হ্যালো ফ্রেন্ডস, টেক্সওয়ালাতে তোমাদের ওয়েলকাম। যারা এখনো ভাবছো যে পাইথন শিখবো না জাভা শিখবো না কোন দিকে এগোবো, ইঞ্জিনিয়ারিং করার পর, বিসিএ করার পর, এমসিএ করার পর কোন দিকে এগোবো, সফটওয়্যার লাইনে যেতে চাও টেক্সওয়ালা সাবস্ক্রিপশন নাও। টেক্সওয়ালা সাবস্ক্রিপশন নাও, 1000 টাকার নিচে তোমাদেরকে কোর্স করিয়ে দেবো। পাইথন, পাওয়ার বিআই, এক্সেল, জাভা, ডটনেট সব কিছু শিখে যাবে, মাইএসকিউএল। টেক্সওয়ালাতে সাবস্ক্রিপশন নিতে গেলে তোমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে, 9647190579। হোয়াটসঅ্যাপ করো বা কল করো, ফুল ডিটেলস জেনে যাবে। তোমাদের ওই কোর্সগুলো তো শেখানো হবে, তার সাথে যেটা চমক থাকছে সেটা হলো অ্যাপটিটিউড রিজনিংটা ফ্রি থাকছে। অ্যাপটিটিউড এবং রিজনিং, রিজনিংয়ের মধ্যে অনেক পার্ট আছে, ব্লাড রিলেশন আছে, অ্যানালজি আছে, নাম্বার আছে, মিসিং নাম্বার আছে, অনেক কিছু আছে। তার মধ্যে একটা পেপার কাটিং, পেপার ফোল্ডিং বলে একটা জায়গা আছে, মিরার ইমেজ আছে, ওয়াটার ইমেজ আছে, ক্যালেন্ডার আছে। অর্থাৎ তুমি তোমার ডেট অফ বার্থ বলে দেবে, আমি বার বলে দেবো যে কোন বারে তুমি জন্মেছিলে, সানডে, মানডে, টিউসডে, ইজিলি। এই ট্রিক্সগুলো জানার জন্য তোমাদেরকে টেক্সওয়ালার সাবস্ক্রিপশন নিতে হবে, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। দেখো, রিজনিং এর একটা পার্ট আমি তোমাদের সাথে আলোচনা করছি, একটা কোশ্চেন জাস্ট, এটা ব্লাড রিলেশনের একটা কোশ্চেন। তো এই কোশ্চেনটা করার আগে কিছু জিনিস তোমাদেরকে জানতে হবে। কিরকম? একটা কোনো নাম, একটা ধরো নাম, সেটা কোনো কোনো কারো জেন্ডার প্রকাশ করতে পারে না। আমি যদি বলি আমার নাম মণি, আমার নাম মণি, এটা কিন্তু কখনো ইন্ডিকেট করে না যে মণি ছেলে বা মণি মেয়ে। হতে পারে আমি ছেলে, মণি আমার নাম, হতে পারে আমি মেয়ে, মণি আমার নাম। তো নাম কখনো কারো জেন্ডার প্রকাশ করতে পারে না। যখন ব্লাড রিলেশনের কোশ্চেন করবে, নাম দিয়ে কখনো কারো জেন্ডারকে তুমি প্রকাশ করবে না। যতক্ষণ না পর্যন্ত হি, সি এইসব জিনিসগুলো জানতে পারছো, ততক্ষণ তার জেন্ডার লাগবে না। আমরা জেনারেলি মেল গুলোকে ত্রিভুজ দিয়ে ডিনোট করব, ফিমেল গুলোকে সার্কেল দিয়ে ডিনোট করব। যখন তার মধ্যে ভাই বোনের রিলেশন হবে তখন, বা ভাই ভাই বা বোন বোন, তখন সিঙ্গেল ডট লাইন টানবো। যখন তার কাপল হবে, স্বামী স্ত্রী হবে, তখন ডবল বন্ড দিয়ে ইন্ডিকেট করব। আমার উপরের জেনারেশনটাকে উপরে রাখবো, নিচের জেনারেশনটাকে নিচে রাখবো, আমার জেনারেশন গুলো পাশে রাখবো। আমার জেনারেশন বলতে আমি, আমার দিদি, আমার দাদা, আমার ভাই, আমার মাসির ছেলে, পিসির ছেলে, কাকার ছেলে, কাকার মেয়ে, এগুলো আমার জেনারেশন। আমার উপরের জেনারেশন আমার বাবা, আমার মা, আমার মাসি, মেসো, পিসি, পিসে, পিসিমণি, পিসামশাই যেটা বলি আর কি, মাসিমণি, মেসোমশাই তো আছে। তাছাড়াও আমার স্ত্রী যে হবে, তার যে উপরের জেনারেশনটা, সেটা কিন্তু আমার উপরেই থাকবে। অর্থাৎ আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি, সব উপরে থাকবে। আমার নিচে কারা? আমার ভাইপো, আমার ভাইজি, আমার সন্তান, আমার পুত্র, আমার কন্যা, এগুলো সব নিচে থাকবে। বুঝতে পেরেছো? এরপরে দেখো কোশ্চেনটা বানাচ্ছে কিভাবে। এগুলো আরো ডিটেলস জানতে পারবে টেক্সওয়ালা সাবস্ক্রিপশন নিলে, পুরো ফুল কনসেপ্ট উইথ শর্ট ট্রিক্স। শর্ট ট্রিক্স এর মধ্যে কোশ্চেনগুলো কিভাবে নামানো যায়। দেখো, সি ইজ সিস্টার অফ বি। সিস্টার মানে বোন, বোন মানে সি এর জেন্ডার, বোঝা গেল যে সি একটা মেয়ে। তাহলে সি একটা মেয়ে, গোল দিলাম। বি এর বোন, তাহলে সিঙ্গেল বন্ড, এই যে বি। এবারে বিটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, তাই বি এর কাছে কোনো এখনো ত্রিভুজ বা সার্কেল আঁকবো না। বি যদি ছেলে হয় তখন ত্রিভুজ, বি মেয়ে হলে সার্কেল, কারণ তখন বুঝতেই পারছি না বি ছেলে না মেয়ে। and সি ইজ সিস্টার অফ বি, সি বি এর বোন, and এবং আন্ট অফ এ, এর আন্ট। এর আন্ট মানে, তার মানে কোন দিকে হয়, সেটা বি এর ছেলে বা মেয়ে হতে পারে, তবে তো সি, সি কে আন্ট বলবে। সি কে কাকিমা বা জেঠিমা সে কখন বলবে? যখন সে বি এর ছেলে বা মেয়ে হবে। কিন্তু এখনো এ এর জেন্ডার আমরা কিন্তু বুঝতে পারলাম না যে এ কি। কিন্তু এ দেখো, এর বাবা বা মা যেই হোক বি, তার যে ভাই বোন তাকেই তো আন্ট বলবে। ফাদার অফ বি হ্যাজ টু চিলড্রেন, ফাদার অফ বি মানে বি এর বাবা, তাহলে বি এর বাবা মানে তো সি এর বাবা, কারণ এরা তো ভাই বোন। এদের উপরের জেনারেশন ফাদার, ফাদার মিনস, ফাদার মানে তো সেটা ছেলে হবে। টু চিলড্রেন, দ্যাট ইজ ওয়ান সান অ্যান্ড ওয়ান ডটার, একটা পুত্র একটা কন্যা। কন্যা তো পেয়ে গেছি, তার মানে 100% বিটা পুত্র। পুত্র মানেই সেটাকে ত্রিভুজ করে দিলাম। ডি ইজ সন অফ সি, ডি ইজ সন অফ সি, ডি পুত্র কার? সি এর পুত্র। সি কোথায়? এখানে, তাহলে এর পুত্র মানে এর নিচে ডি, ডি সন অফ সি। এন্ড মানে ডি এর কথাই বলছে, এন্ড ব্রাদার অফ ই, এবং ই এর ভাই কে? ডি। তাহলে ই এর ভাই মানে ই এখানে। এবারে ই এর জেন্ডার আমি বলতে পারবো না, কারণ ই এর ভাই, ই যদি মেয়ে হয় তাও একে ভাই বলে ডাকবে, ভাই বা দাদা যাই হোক, আর ই ছেলে হলেও কিন্তু ভাই বা দাদা বলে ডাকবে। ই ইজ নিস, এবার দেখো ই ইজ নিস, নেফিউ আর নিস, নেফিউ মানে ভাইপো আর নিস মানে ভাইজি। ই ইজ নিস, ভাইজি, তার মানে ইটা মেয়ে। কার নিস? না ই ইজ নিস অফ এফ, এফ এর নিস, এফ এর ভাইজি। এফ কোথায়? একে ভাইজি বলে কে ডাকবে?
আচ্ছা এর সাথে এফ এর বিয়ে দিয়ে দাও, এফ কে গোল করে দাও, কারণ এই ছেলে লোকে মেয়ে হতে হবে। দেখো এফ এর নিস হয়ে গেল। এফ এর যে বর, বরের বোন, বরের বোনের যে ছেলে বা মেয়ে, মেয়ে ছেলেকে নয়, ছেলেকে তো নেফিউ বলবে, মেয়ে যে তাকেই তো নিস বলবে, হয়ে গেল ইজ নিস অফ এফ। এ ইজ সন অফ এফ, এ ইজ সন অফ এফ, এই যে এফ এর সনই তো হয়ে গেছে, তার মানে এফটা এটাকে তুমি ত্রিভুজ করতে হবে, কারণ সন, এ ইজ সন অফ এফ। দেন হাউ এফ ইজ রিলেটেড টু সি, তার মানে এফ ইজ রিলেটেড, এফ কে হয় কার, সি এর, সি এখানে সি এর কে হয়, মানে সি কি বলে ডাকবে ওকে, সি এর বর বি, বরের যে সরি সি এর বর নয়, সি এর সিঙ্গেল বন্ড আছে, তার মানে সি এর ভাই বা দাদা, যাই হোক সি এর ভাই বা দাদা, তার যে বউ, আমরা বাংলাতে তাকে বৌদি বলে ডাকি, বৌদি বলে ডাকি, ঠিক আছে, ইংরেজিতে সেটাকে বলবে সিস্টার ইন ল, আমরা তো বাংলাতে বলবো না, আমরা ইংরেজিতে বলবো। তাহলে সি কে হলো এফ, সি এর কে হলো এফ, সি এর সিস্টার ইন ল, ভাবি, বৌদি হয়ে গেল। তাহলে এরকম যে কোনো কোশ্চেন পেতে, আরো ডিটেলস জানতে, তো একটা কোশ্চেন জাস্ট একটা স্যাম্পল দেখালাম, এরকম হাজার হাজার কোশ্চেন আছে যেটা আমরা তোমাদের কাছে সলভ করব। তোমাদেরকে কি করতে হবে, টেক্সট ওয়ালের সাবস্ক্রিপশন নিতে হবে, তার ধরুন 9647190579, এই নাম্বারে কল করো অথবা হোয়াটসঅ্যাপ করো। থ্যাংক ইউ।